হে আমার মেয়ে মা ফাতেমা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ও আমার মেয়ে, ওই অন্ধকার কবরে তুমি যদি পরিচয় দাও আমি রহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কাজ হবে না, কাজ হবে না। ওই অন্ধকার কবর তুমি কার মেয়ে ছিলে ওইটা শুনবে না, ওই অন্ধকার কবর শুনবে তোমার নেক আমল। তুমি রাসূলের মেয়ে, তুমি নবীজির মেয়ে, ওই অন্ধকার কবর এটা শুনবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। যখন এই কথা বলল, বলার পরে মা ফাতেমা কান্না করতেছে। মা ফাতেমা কান্না করে বলে, দুনিয়ার মধ্যে যখন আগুনের মধ্যে তাপ লাগে হাতের মধ্যে, যখন রান্না বাড়ি করি দেখি আগুনের তাপ সহ্য করতে পারি না, আঙ্গুলগুলো লাগলে ঠসে যায়, ফুলে যায়। কিন্তু ওই অন্ধকার কবর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা আমাকে বলেছেন, ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, পোকা মাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর ঘর। 70 থেকে 99টা সাপ দর্শন করবে, এমন বিষাক্ত সাপ। কিতাবের মধ্যে আসছে, যদি এইগুলো সাপ দুনিয়ার জমিনের মধ্যে আসতো, যেই জায়গায় ওই সাপটা অবস্থান করত, যেই জায়গায় যেই জমিনের মধ্যে ওই সাপগুলো নিঃশ্বাস ফালাইতো, ওই জমিনের মধ্যে কোনো দিন কোনো সবজি হইতো না, কোনো ফসলাদি হইতো না। এমন বিষাক্ত, এমন বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে আইসা কোনো ক্ষেতের মধ্যে তার নিঃশ্বাস ফালাইতো, কোনো ফসল আদি ওই জমিনের মধ্যে আর কোনোদিন হইতো না। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, আনকিজি মিনান নার, আনকিজি মিনান নার, ও আমার মেয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, বেঁচে যাও। যখন এই কথা বলতেছে, বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কাছ থেকে চলে গেল। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তার স্বামী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও স্বামী আমার, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আমার বাবার কাছ থেকে বয়ান শুনলাম, আলোচনা শুনলাম, যদি আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, মারা যায়, খবরদার, খবরদার, রাত্রে বেলায় আমাকে দাফন করে ফেলবেন, যেন কোনো পুরুষ লোক আমাকে দেখতে না পারে, যেন কোনো পুরুষ লোক আমার বডিটা মাফ না দিতে পারে। ফাতেমা মনে হয় এইরকম ছিল, মোটা ছিল, লম্বা ছিল, যেন এইরকম কোনো আকৃতি কোনো পুরুষ না বলতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, অসুবিধা নাই, না হয় উপায় নাই, উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন হবে কালো। কিতাবের মধ্যে আসছেন আল্লাহ তাআলা ওই আগুনটাকে 1000 বছর রান্না করছেন, হিট দিছেন। ওই আগুন ছিল সাদা ফকফকা, যখন আবার আরো 1000 বছর ওই আগুনটাকে হিট দিছে, হিট দেওয়ার পরে 2000 বছর হয়েছে। 2000 বছর হওয়ার পরে আবার 1000 বছর ওই আগুনটাকে হিট দিছেন। সাউদা আর মুসলিমা,
কিতাবের মধ্যে আসছে প্রথম ছিল সাদা, ওই সাদা থেকে ওই আগুনটাকে লাল বানাইছে। লাল বানানোর পরে আবার যখন 1000 বছর ওই আগুনটাকে হিট দিল, সর্বমোট 3000 বছর ওই আগুনটাকে হিট দিছে। এমন হিট দিছে ওই আগুনটা হয়ে গিয়েছে কালো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। একটা পাগলেও জানে তার মৃত্যু আছে, মরণ আছে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা অন্য জায়গায় আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন ساعة ولا يستقدمون। যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন আমার আপনার সময় শেষ হয়ে যাবে, মৃত্যুর ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড আর দেরি করা হবে না, একটা মুহূর্ত আর দেরি করা হবে না। যথাই সময় মালাকুল মাউত আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। বলে কেন কেন? সাহাবায়ে আজমাইনরা তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি, কেন বেশি 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 করিয়া মৃত্যুর কথা স্মরণ করব, মরণের কথা স্মরণ করব? এর কারণ কি, এর হাকিকত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম, রহমাতুল লিল আলামিন বলেন, যেই মরণ, যেই মৃত্যু তোমার মজা, তোমার স্বাদ, তোমার দুনিয়ার ভালোবাসা সব কিছু নষ্ট করে দিবে, ঠিক কিনা? এ ভাই মুসলমান, তুমি 5 তলার মালিক, তোমার সম্পদের অভাব নাই, ধনের অভাব নাই, জমি জামার অভাব নাই, তোমার ক্ষমতার অভাব নাই। আল্লাহ তোমাকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু ওই মৃত্যু, ওই মরণ তোমার সব সম্পদ, সব কিছু দুনিয়ার নষ্ট করে দিবে। তুমি 5 তলার মালিক, ওই 5 তলার মধ্যে এয়ার কন্ডিশন রুমের মধ্যে তুমি থাকো, ভিআইপি রুমের মধ্যে থাকো, যেই রুমের মধ্যে এত আরাম, এমন শান্তি তোমার লাগে, এমন আরামের সাথে তুমি বসবাস করো, কিন্তু 2টা চক্ষু বন্ধ হয়ে গেলে ওই মরণ, ওই মৃত্যু, ওই মালাকুল মাউত আজরাইল যখন তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে, ওই 5 তলা থেকে তোমাকে নিচতলা নামায় নিয়ে আসবে, ঠিক কিনা? বুঝে গেল দুনিয়ার আরাম আয়েশ তোমাকে রাখতে পারবে না, দুনিয়ার সুখ তোমাকে রাখতে পারবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো,
যেই মৃত্যু, যেই মরণ তোমার দুনিয়ার সব কিছু লোভ লালসা আরাম আয়েশ সব কিছু নষ্ট করে দিবে, কর্তল করে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা উম্মত মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, আগে হোক পরে হোক। কিন্তু এই দুনিয়াতে থাকা যাইবে না, এই দুনিয়াতে আপনি চাইলেও থাকতে পারবেন না। এমন কোনো মানুষ নাই আমাকে দেখাইতে পারবেন সে দুনিয়ার মধ্যে সারা জীবন বাঁচতেছে, কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না, মরণ হবে না, এমন একটা আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে নাই। কিন্তু সবাই আমরা এই কথা বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, মরণ আছে, আগে হোক পরে হোক মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় এটা যদি আমরা বিশ্বাস করি, এখন থেকে আমরা নামাজটাকে ঠিক করি, এখন থেকে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করিয়া করি। নামাজ যদি পড়তে হয় মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত লাগবে, ঠিক কিনা? যখন আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, বাঁধি কি বাঁধি না? বলি আল্লাহু আকবার বইলা আমরা শুরু করে দিই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইটা বলে আমরা সানা পড়ি, সানা পড়ার পরে আমরা আউযু বিল্লাহ শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে আমরা পড়ি কিনা বলেন? সূরা ফাতিহার পরে আমরা সূরা একটা মিলাই, আলাম তারা হোক, সূরা কুরাইশ হোক। এই জন্য আমি বলতেছিলাম নামাজটাকেও ধরতে হবে, না হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তোমাদের কাছ থেকে যে হিসাবটা নিবে ওই হিসাবটা হলো নামাজ। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআন সর্বক্ষেত্রে লাগবে, ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়াইলেন, কোরআন লাগবে কিনা বলেন? আপনি একজনের জন্য দোয়া করতেছেন, কোরআন লাগে কিনা বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি ইজ'আলনি মুকিমাস সালাতি ومن ذريتي ربنا وتقبل دعاء
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এতক্ষণ যা দোয়া পড়লাম প্রত্যেকটা দোয়া আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন হে আমার ভাইরা বন্ধুরা আমার একটা কথাও আমি বানিয়ে বলতেছি না একটা কথাও আমি মামার বাড়ির গল্প বলতেছি না প্রত্যেকটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন অতএব আমরা সর্ব জায়গায় যদি মহাগ্রন্থ আল কোরআন ব্যবহার করি সর্ব জায়গায় যদি কোরআনকে আমরা মহব্বত করি ভালোবাসি তাহলে দেখবেন আপনি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে ওই আলমে বারজাখ ওই অন্ধকার কবরে আপনার জন্য আমার জন্য ওই 5 ওয়াক্ত নামাজ মহাগ্রন্থ আল কোরআন সুপারিশ করতে দেরি হবে না এই জন্য ভাইরা আমার আমরা সর্ব অবস্থায় যদি কোরআনকে সামনে রাখি তাহলে দেখবেন আমার দুনিয়ার সর্ব কাজ সহজ হয়ে যাবে কিন্তু মুসলমান আজকে আমরা কোরআন থেকে দূরে কোরআনের আমল তো নাই এখন যদি প্রত্যেকটা পরিবারে খবর নেওয়া হয় প্রতিদিন সকালে কি কোরআনের তেলাওয়াত হয় অনেকের ঘরে খোঁজ করলে পাওয়া যাবে তাদের বাসার মধ্যে কোরআনই নেই অনেক বাসার মধ্যে যে আপনি তালাশ করেন খোঁজ খবর নেন তাদের বাসায় আপনি কোরআন পাবেনই না একটা প্রয়োজনে যদি কোরআন তেলাওয়াত করার জন্য একটা মজমা বসে একটা বৈঠক বসে কোরআন তার ঘরের মধ্যে পাওয়া যায় না মসজিদ থেকে দান নিতে হয় মাদ্রাসা থেকে আনতে হয় আফসোস লাগে আজকে আমরা কোরআনের শিক্ষাকে পিছনে ফেলে দিয়েছি আজকে সকালবেলা কি হয় এখন দেখা যায় সকালবেলা প্রত্যেকটা মা বাবা সন্তানকে নিয়ে পেরেশান কি পেরেশান বলে আমার মেয়ের কোচিং আছে আছে কিনা বলেন আমার ছেলের কোচিং আছে অথচ কোরআনের শিক্ষায় আজকে আমাদের প্রত্যেকটা ঘর থেকে উঠে গেছে এই জন্য আজকে প্রত্যেকটা ঘর থেকে সন্তান আল্লাহকে ভয় করে না মা বাবার সামনে বেয়াদবি করে এর এক নাম্বার কারণ হইল কোরআনের শিক্ষা তাদের অন্তরে নাই আর যদি কোরআনের শিক্ষা থাকতো কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতো না এই জন্য আমি প্রত্যেকের কাছে একটা উদাত্ত আহ্বান করব প্রত্যেকটা আপনারা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা বাসার মধ্যে অন্তত পক্ষে 1 ঘন্টা হলেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় কোনোদিন আপনার সন্তান নাস্তিক হবে না মুরতাদ হবে না ইসলামের বিপক্ষে যাবে না দ্বীনের বিপক্ষে যাবে না আর যদি কোরআনের শিক্ষা না থাকে দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলবে ইসলামের পক্ষ নিয়ে কথা বলবে না দ্বীনের উপর আঘাত আসবে কিন্তু ওই সন্তান তো কোরআনের শিক্ষা নাই আমার আল্লাহর ভয় নাই দেখবেন আল্লাহকে নিয়ে কথা বলতে রসুলকে নিয়ে কথা বলতে একটুও তার অন্তরের ভিতরে দ্বিধাবোধ হবে না সামান্য তার ভিতরে একটু ভয় লাগবে না আর যদি কোরআনের শিক্ষা থাকে দেখবেন রসুলকে নিয়ে কথা বলতে আল্লাহকে নিয়ে কথা বলতে তার অন্তরটা কেঁপে উঠবে কেন এই কথা বললাম এর কারণ আছে এর একটা উদ্দেশ্য আছে কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে এখন পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের একটা ভুলও কেউ বের করতে পারে না পারছে বলেন এখন পর্যন্ত কোনো পণ্ডিত কোনো গবেষক কোনো দার্শনিক কোনো বিজ্ঞান
গবেষণা করেও কোরআনের একটা অক্ষরের ভুল কেউ ধরতে পারে না। কাল কিয়ামত পর্যন্ত ওই মহাগ্রন্থ আল কোরআনের একটা ভুলও কেউ বের করতে পারবে না, একটা ভুলও খুঁজে বের করতে পারবে না। কেন এই কথা বললাম? মহাগ্রন্থ আল কোরআনের ভুল কেউ খুঁজে বের করতে পারবে না। এর প্রথম কারণ হলো, যদি আমি আপনি কোরআনের মধ্যে তাকাই, যখন আমরা সূরা ফাতিহা পাঠ করি, এরপরে আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله تعالى বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ভুল ধরবা দূরের কথা, যদি তোমরা আমার কোরআনকে নিয়ে গবেষণা করো, রিসার্চ করো, দেখবা বান্দা তোমার মাইন্ড সেটআপ অন্যরকম হয়ে যাবে। আমার কোরআনের প্রতি তোমার অটোমেটিক্যালি বিশ্বাস চলে আসবে। ইতিপূর্বে যারাই কোরআনকে নিয়ে গবেষণা করেছে, কোরআনের ভুল ধরতে যাইয়া সে নিজেই ভুল স্বীকার করে ফেলেছে। আল্লাহু আকবার। যদি কেউ কোরআনকে গবেষণা করতে শুরু করে দেয়, কোরআনকে নিয়ে রিসার্চ করা শুরু করে দেয়, তার জীবনের ভুল ধরা পড়ে যায়। এটা কোরআনের একটা মুআজিজা, এটা কোরআনের পাওয়ার। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম মৃত্যু নিয়ে, মরণ নিয়ে। যেই মরণ, যেই মৃত্যু তোমার আমার দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা নষ্ট করে দিবে। বলতেছিলাম, যদি আমরা দুনিয়ার মধ্যে ইবাদত না করি, আলমে বারজাখ অন্ধকার কবরে আমাকে আপনাকে নামাজের হিসাব নিবে কি নিবে না? বলবে, বান্দা তুমি কোন রাস্তায় চলেছো ভালো করিয়া বলো। আর যদি সঠিক রাস্তায় চলে আমার আপনার জীবনকে চালাইতে পারি, দেখবেন আমি আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের সুগ্রাণ পাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে কান্না করতেছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার মেয়ে, তুমি কেন কান্না করো? মা ফাতিমা বলতেছে, ও আমার আব্বা জান, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি কেন কান্না করতেছি জানেননি রে বাবা, জানেননি কেন কান্না করতেছি? তখন রাসূল বলেন, ইয়া ফাতিমা বিনতি আনকিদি নাফসিকি মিনান নার। হে আমার মেয়ে মা ফাতিমা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ও আমার মেয়ে, ও
ওই অন্ধকার কবরে তুমি যদি পরিচয় দাও আমি রহমাতুল লিল আলামিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কাজ হবে না, কাজ হবে না। ওই অন্ধকার কবর তুমি কার মেয়ে ছিলে ওইটা শুনবে না, ওই অন্ধকার কবর শুনবে তোমার নেক আমল। তুমি রসুলের মেয়ে, তুমি নবীজির মেয়ে, ওই অন্ধকার কবর এটা শুনবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। যখন এই কথা বলল, বলার পরে মা ফাতেমা কান্না করতেছে। মা ফাতেমা কান্না করে বলে, দুনিয়ার মধ্যে যখন আগুনের মধ্যে তাপ লাগে হাতের মধ্যে, যখন রান্না বাড়ি করি দেখি আগুনের তাপ সহ্য করতে পারি না, আঙ্গুলগুলো লাগলে ঠসে যায়, ফুলে যায়। কিন্তু ওই অন্ধকার কবর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা আমাকে বলেছেন, ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, পোকা মাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর ঘর। 70 থেকে 99টা সাপ দর্শন করবে, এমন বিষাক্ত সাপ কিতাবের মধ্যে আসছে। যদি এইগুলো সাপ দুনিয়ার জমিনের মধ্যে আসতো, যেই জায়গায় ওই সাপটা অবস্থান করত, যেই জায়গায় যেই জমিনের মধ্যে ওই সাপগুলো নিঃশ্বাস ফালাইতো, ওই জমিনের মধ্যে কোনো দিন কোনো সবজি হইতো না, কোনো ফসলাদি হইতো না। এমন বিষাক্ত, এমন বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে আইসা কোনো ক্ষেতের মধ্যে তার নিঃশ্বাস ফালাইতো, কোনো ফসল আদি ওই জমিনের মধ্যে আর কোনোদিন হইতো না। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, আনকিজি মিনান নার, আনকিজি মিনান নার, ও আমার মেয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, বেঁচে যাও। যখন এই কথা বলতেছে, বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কাছ থেকে চলে গেল। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তার স্বামী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও স্বামী আমার, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আমার বাবার কাছ থেকে বয়ান শুনলাম, আলোচনা শুনলাম। যদি আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, মারা যায়, খবরদার, খবরদার, রাত্রে বেলায় আমাকে দাফন করে ফেলবেন, যেন কোনো পুরুষ লোক আমাকে দেখতে না পারে, যেন কোনো পুরুষ লোক আমার বডিটা মাফ না দিতে পারে। ফাতেমা মনে হয় এইরকম ছিল, মোটা ছিল, লম্বা ছিল, যেন এইরকম কোনো আকৃতি কোনো পুরুষ না বলতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, অসুবিধা নাই, না হয় উপায় নাই, উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন হবে কালো। কিতাবের মধ্যে আসছেন আল্লাহ তাআলা ওই আগুনটাকে 1000 বছর রান্না করছেন, হিট দিছেন। ওই আগুন ছিল সাদা ফকফকা। যখন আবার আরো 1000 বছর ওই আগুনটাকে হিট দিছে, হিট দেওয়ার পরে 2000 বছর হয়েছে। 2000 বছর হওয়ার পরে আবার 1000 বছর ওই আগুনটাকে হিট দিছেন। সাউদা আর মুসলিমা কিতাবের মধ্যে আসছে, প্রথম ছিল সাদা, ওই সাদা থেকে ওই আগুনটাকে লাল বানাইছে। লাল বানানোর পরে আবার যখন 1000 বছর ওই আগুনটাকে হিট দিল,
সর্বমোট 3000 বছর ওই আগুনটাকে হিট দিছে, এমন হিট দিছে ওই আগুনটা হয়ে গিয়েছে কালো, এমন কালোর কালো 1 ইঞ্চি দূর থেকে দেখা যায় না। যখন এই কথা বলল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই জাহান্নামের কথা চিন্তা করে আর খাবার খায় না, ঘুমাইতে যায় না। একটা ভয় চলে আসছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বয়ানের শুরুতে যেই আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই আলমে বারজাখ এমন একটা জায়গা, যেই জায়গাটা অন্ধকার। তাকায় দেখবা, ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া। ওই অন্ধকার কবরে তুমি যদি বলো বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ শুনবে না। শুনবেনি বলেন? কাজ হবে না, কাজ হবে না। এই জন্য অনুরোধ করে বলি, এখন থেকে তেলাওয়াতটা ঠিক করেন, কোরআনটা সুন্দর করেন, এখন থেকে নামাজটাকে শুদ্ধ করেন। এখন থেকে আমি আল্লাহ যেইগুলো কথা বলছেন আল্লাহ তাআলার বিধান মেনে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার আপনার জীবন যদি চালাইতে পারি, দেখবেন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, রাসূলের শাফায়াত পাইতে দেরি হবে না। আর যদি কোরআন হাদিসের কথা আমরা না মেনে চলি, আমরা যদি না মেনে চলি, কোরআন কি বলেছেন, রাসূল কি বলেছেন, ওইগুলো যদি আমরা না মানি, ওইগুলো যদি আমরা আমল না করি, দেখবেন আমি আপনি মারা যাইতে দেরি হবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন আমাদেরকে ঘেরাও করতে আর দেরি করবে না। ওই অন্ধকার কবর কোনো পরিচয় শুনবে না। বলতেছিলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী বলতেছেন, আবু যর গিফারি বলতেছেন, হে অন্ধকার কবর, জানুনি কাকে রেখে আসতেছি? হে অন্ধকার কবর, জানুনি আজকে কাকে আমরা রেখে যাইতেছি? বলে কে কে? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে খতিব সাহেবরা জুমার দিন খুতবার মধ্যে বলেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হবে মহিলাদের সর্দারনী। এমন একজন নারীকে রেখে আসতেছি। ও অন্ধকার কবর, জানুনি কাকে রেখে যাইতেছি? ইমাম হুসাইন এর মাকে রেখে আসলাম, হাসান হুসাইনের মাকে অন্ধকার কবরে রেখে যাইতেছি। তখন অন্ধকার কবর আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, ওই অন্ধকার কবর কারো পরিচয় শুনবে না, কারো পরিচয় শুনবে না। ওই অন্ধকার কবর শুনবে তোমার আমার নেক আমল। অতএব ওই অন্ধকার কবরে কোনো পরিচয় চলবে না। আমার আপনার নেক আমল যদি ভালো হয়, নামাজটা যদি ঠিক হয়, আমি যদি কোরআনটা মেনে মেনে চলতে পারি, তাহলে ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবেন সার্থক। কিন্তু আমরা মনে করতেছি মৃত্যুবরণ করলেই শেষ, হিসাব হবে না। না 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 না, ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, আমি আপনি মনে করতেছি দুনিয়ার মধ্যে যা মনে চাই তাই করতেছি, কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী সামান্য সময়। 60 বছর, 80 বছর, 90 বছর জিন্দিগি, 100 বছর সর্বোচ্চ জিন্দিগি, কিন্তু এরপরের যে জগৎ শুরু হবে শেষ হবে না, এটা আমরা ভালো করেই বিশ্বাস করি, ভালো করেই জানি, তারপরে আমরা আমল করতেছি না। আখেরাত এমন একটা জায়গা, শুরু হবে আর শেষ হবে না, কিন্তু আমাদের মাথায় এই বিষয়টা নাই। ওই অন্ধকার কবর এমন একটা জায়গা,
একটু চিন্তা করে দেখেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি এমন ব্যবহার অন্ধকার কবর করে, আমার আপনার সাথে কেমন ব্যবহার করবে? এই জন্য অনুরোধ করে বলি, ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আজকের থেকে নিয়ত করেন সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, মাদ্রাসায় পড়াবেন, অসুবিধা নাই স্কুলে পড়ান, আমি না করি না, ইঞ্জিনিয়ার বানাইবেন, অসুবিধা নাই ব্যবসায়ী বানাবেন, অসুবিধা নাই সরকারি চাকরিজীবী বানাইবেন, অসুবিধা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েন, নামাজটাকে শিক্ষা দিয়েন, দিনের পথে চলার মতো একটা ব্যবস্থা আপনি বুঝায় দুনিয়া থেকে যায়েন। না হয় উপায় নাই, উপায় নাই, ওই অন্ধকার কবরে একটা প্রশ্ন হবে, ওমা দীনুকা, কিসের উপর আপনি চলছেন, আপনার জীবনকে কিসের উপর চালাইছেন? মার রব্বুকা, তোমার রব কে ছিল, রবের পরিচয় দাও। আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, আল্লাহর বিধিবিধান যদি মেনে না চলে, দেখবেন রবের পরিচয় ওই দিন দিতে পারবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ইমাম হাসান হুসাইন, যিনি হবে জান্নাতের যুবকদের সর্দার, এমন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মার সাথে ওই অন্ধকার কবর কেমন খারাপ আচরণ করেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওই অন্ধকার কবর রিপ্লাই করে ডাক দিয়ে বলতেছে, ওই অন্ধকার কবর রসুলের মেয়েকে চিনে না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনে না, ওই অন্ধকার কবর চিনে তোমার আমার নেক আমল। এই জন্য আমি প্রায় 3 জুমা ধরে আমি যে আলোচনাটা করতেছি, এই আলোচনা হলো নামাজ আমরা ঠিক করতে হবে, কোরআনকে আমরা শিখতে হবে। কোরআন যদি শিক্ষা না করি, দেখবেন এখন তো আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। এর একটা কারণ হলো কোরআনের শিক্ষা পাচ্ছে না, ঠিক কিনা? যদি কোরআনের শিক্ষা পায়, আমার আল্লাহর বিধিবিধান মেনে চলে, দেখবেন কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, অহংকারী করে বলবো না। একটা আলেম আদব পর্যন্ত বলতে পারবেন না, একটা হাফেজ, একটা আলেম তার মা বাবার সাথে বেয়াদবি করেছে। শুনেছেন আপনারা? কেন? ওই আলেম চিন্তা করে, আমি তো কোরআনের সঠিক জ্ঞানটা শিখেছি, রসুলের হাদিসের আমল যদি আমি না করি, তাহলে মানুষ আমার কাছ থেকে কি শিখবে? এই জন্য আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, আমার কোনো আপত্তি নাই, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাইবেন, ডাক্তার বানাইবেন, দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েন। না হয় উপায় নাই, উপায় নাই, আপনি মৃত্যুবরণ করলেন, আপনি মারা গেলেন, আপনার সন্তান জানাজাই দিতে পারে না। এই বাস্তব ঘটনা বলি, আমার এলাকায় একদিন, আজ থেকে 2 বছর আগের ঘটনা, আমাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন একজন উকিল, আমাদের বাড়ির পাশের লোক। ওই দিন ছিল বৃষ্টি, খুব প্রচুর বৃষ্টি ছিল। ওই উকিল মানুষকে বললাম, ভাইজান, আপনার মা তো আপনাকে কষ্ট করিয়া অনেক বড় উকিল বানাইছেন, একটা কাজ করবেন। বলে কি কাজ? আজকে আপনার মার জানাজা আপনি পড়াইবেন। যখন এই কথা বললাম, বলার পরে ওই দিনটা ছিল বৃষ্টির দিন। ওই উকিল বলতেছে, আমাকে বলতেছে, এখানে তো অনেক পেক কাদা, সেজদা কিভাবে দিব? নাউজুবিল্লাহ। সে কি বলে? সেজদা কিভাবে দিব? এখানে তো পেক কাদা। তখন আমি বললাম, ভাইজান কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, এত বড় উকিল হয়েছেন, আজকে আপনি জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় এটাই জানেন না, আপনার মা কি শিক্ষা দিল? তখন ওই আল্লাহর বান্দা উকিল মানুষ আমার সামনে আমাকে জড়ায় দইরা কান্না করে বলে, ও আজিজি ভাই, কি করলাম জীবনটাকে কেমনে সাজাইলাম, আজকে আমার মা মারা গেল, জানাজার নামাজের নিয়মটাও আমি সন্তান জানি না। এই জন্য আমি বয়ানের শুরুতে যেই কথাটা বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত দিয়েন, না হয় আপনি মারা যাইতে দেরি হবে, আপনার সন্তান আপনার কবরে একদিনও যাবে না। আর যদি কোরআনের শিক্ষা থাকে, আল্লাহর ভয় তার অন্তরে থাকে, দেখবেন আপনি মারা যাইতে দেরি হবে,
অটোমেটিক্যালি কয়েকদিন পর পর ইমাম সাহেবের কাছে আসবে, আয়েশা বলবে, হুজুর মনের ভিতরে শান্তি লাগে না। বলে কেন? আমার মার জন্য অনেক মায়া হয়, আমার বাবার জন্য অনেক মায়া হয়। যখন এইভাবে আপনার জন্য দোয়া করবে, হাদিসের মধ্যে আসছে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে ওই দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আবার যখন মা বাবা সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা এইগুলো আমল না করি, এইগুলো বিষয় যদি আমরা খেয়াল না করে 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 চলি, তাহলে দেখবেন সন্তান আপনার কথা শুনবে না। আর যদি কোরআনের জ্ঞান থাকে, দিনের উপর সঠিক বুঝ থাকে, কোরআনকে মেনে 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 চলে, তাহলে দেখবেন আপনার সন্তান অটোমেটিক্যালি আপনার কথা অমান্য করবে না, আপনার কথা মানতে সে বাধ্য হয়ে যাবে। অথচ মুসলমান আফসোস লাগে, ফজরের আজান হয়, আপনিও ঘুমান, আপনার সন্তানও ঘুমায়। এমনও পরিবার এখানের মধ্যে আছে, আপনি একা একা নামাজ পড়তেছেন, আপনার সন্তান নামাজ পড়ে না, এই জন্য আপনি একদিনও তাগিদ দেন না। আছে কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমনও তো হতে পারে জুহরে জানাজা। হতে পারে কিনা বলেন? আপনিও ঘুমাইতেছেন, আপনার সন্তানও ঘুমাইতেছে। অতএব আজকের থেকে এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। আপনি একাই আমল করলেন, আপনার সন্তান আমল করে না, এই জন্য আপনি কষ্ট পান না, বা আপনার সন্তানকে নিয়ে কোনো যাচাই বাছাই করেন না, এইটা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছবে না। গত জুমায় আলোচনায় বলতেছিলাম, এক সাহাবী আল্লাহর রসুলকে বলতেছেন, রসুল আপনি তো কোরআনের মধ্যে, আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রাসূল আপনি তো কোরআন থেকে একটা আয়াত পড়েছিলেন, ওই আয়াতের মধ্যে বলেছেন আপনি বাঁচার জন্য এবং আপনার পরিবারকে বাঁচাইবার জন্য। এই জন্য রসুল আমি আমার পরিবারকে আগে ঠিক করতে হবে, তারপরে আউট যে লোকগুলো আছে ওইগুলোকে ঠিক করতে হবে। কিন্তু এখন আমাদের সমাজ এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়াইছে, আমরা তো নিজেও ঠিক না, অন্যের বদনামগুলো, অন্যের বিচার খুব সুন্দর করতে পারি, আর নিজের দ্বারে কাছে আমরা নাই। আর যদি হয় কোনো হুজুর, তাহলে তো শেষে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা দেখেছেন, গত 2 দিন যাবৎ একটা বিষয় চলতেছে, ওই বিবারিয়াতে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে মাইমুনা আক্তার, একটা মেয়ে ময়না, ওই ছোট্ট মেয়েকে, যতটুক নিউজ আমরা পেয়েছি এখনো শিওর না, একজন আলেম, একজন মসজিদের ইমামকে তারা অকাট্যভাবে রিমান্ডে তারা চাপিয়ে দিয়েছে। এখনো শিওর তদন্ত পাওয়া যায় নাই। কিন্তু মেয়ের বাবা বলতেছে, আমি যখন বিদেশ ছিলাম, আমার স্ত্রী, আমার আপন ভাই, তার দেওরের সাথে সম্পর্ক ছিল, পরকিয়া ছিল। কিন্তু ওই মহিলা কেমন জঘন্য, কেমন খারাপ, এই দুষ্টা একটা আলেমের কাছে চাপাই দিছে, মসজিদের হুজুরের উপর চাপাই দিছে। অথচ নিউজের মধ্যে বলতেছে, এলাকার মুসল্লিরা বলতেছে, যখন এই সমস্যাটা হয়েছে ওই সময় ওই হুজুরটা ছিল বাড়িতে। হুজুর কোথায় ছিল? বাড়ির মধ্যে ছিল। মুয়াজ্জিনও নতুন আসছে, কিন্তু ওই মহিলা এবং তার যে দেবর পরকিয়া করতো, ওই কুলাঙ্গার ওই মহিলা কি করলো? একজন আলেমের উপর মিথ্যা অপবাদ দিল। 2 তালার মধ্যে একটা মেয়েকে মেরে, তার আপন মেয়ে মাইমুনা আক্তার ময়নাকে মেরে ওই হুজুরের উপর চাপাই দিছে। যদি ঘটনা সত্য হয়, যদি কোনো হুজুর এই কাজটা করে থাকে, অবশ্যই আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, সঠিক বিচার যেন হয়। আর যদি একজন আলেমকে হেনস্থা করা হয়, বাংলার উলামায়ে কেরাম এই বিষয়টাকে বরদাস্ত করবে না। পরিষ্কার বলতে চাই, যারা আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে, আলেমদেরকে নিয়ে মিথ্যাচার করে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। একটা আলেম কোনোদিন একটা নির্মমভাবে একটা ছোট্ট মেয়েকে মারতে পারে না। যারা আলেমদেরকে মিথ্যা তুহমাত দিত, পরিষ্কার বলছি, উলামায়ে কেরাম যদি এই বিষয়ে সজাগ হয়, তাহলে বাংলার এই জমিনে কোনো কুলাঙ্গার
পরকিয়া বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আজকে আমরা মনে করি মসজিদ মাদ্রাসার হুজুর, অল্প টাকা বেতন, বাহির থেকে আসছে মেহমান, তাদের কোনো দাম নাই, ইজ্জত নাই। খবরদার, এইগুলো মাইন্ড সেট আপ কারো ভিতরে আনবেন না। একটা আলেম দোষ থাকতেই পারে, কিন্তু সব আলেম তো দোষ করে, সব হুজুর তো খারাপ না। কিন্তু আমরা কি করি, একটা হুজুর একটা খারাপ বিষয় ছিল, আমরা সব বিষয় তার সামনে নিয়ে আসি। আমরা ভুলে যাই নাই ওই সুন্নি আলেম রইসউদ্দিন, গাজীপুরের আলেম, মনে আছে তো? একটা আলেম তারে একটা মিথ্যা অপবাদ দিয়া মেরে ফেলছে, পানি চাইছে, পানি খাইতে দেয় না তাকে। দেখেন নাই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে? একটা আলেম, তার মা বাবা বলল, সে নিজেও বলছে আমি নির্দোষ, এবং সে মসজিদের ইমাম ছিল, একজন খতিব ছিল, তাকেও মিথ্যা অপবাদ দিয়ে কিছু কুলাঙ্গার বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা এইভাবে তাকে নির্যাতন করে একটা গ্লাস পানিও দেয় নাই, ডাইরেক্ট তাদেরকে মেরে ফেলছে। অতএব বিবারিয়ার জমিন যারা আছেন, আপনারা দয়া করে, যারা প্রশাসন রয়েছেন, দ্রুত আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন। এইভাবে একজন আলেমকে, একজন মুয়াজ্জিনকে কষ্ট দিয়েন না। এই বিষয়টা আপনারা দ্রুত ফায়সালা করেন। বিবারের আলেমদেরকে বলতে চাই, আপনারা দ্রুত এই বিষয়টা খুব খেয়াল করেন। একটা আলেমকে এইভাবে হেনস্থা করবেন না, তার পরিবার খুব কষ্টের মধ্যে সময় পার করতেছে। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম প্রত্যেকটা বিষয় আমল করতে তৌফিক দান করুন, আমিন।